সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কেরানীগঞ্জের কোনাখোলাতে। এখানে আজকে আমরা এসেছি ছাগলের খামারে। তো আমরা জানতে চাই এই খামারটি কবে শুরু হলো, কটি ছাগল নিয়ে শুরু হলো, বর্তমানে কতগুলো রয়েছে, আর তার খামার থেকে কোনো ছাগল বা ছাগলের বাচ্চা বিক্রি করা হয় কিনা, কিভাবে পালন করছেন, অর্থাৎ পালন পদ্ধতি সম্পর্কেও আপনাদেরকে অবগত করতে চাই। তো আমরা কথা বলতে চাই এই খামারটির যিনি স্বত্বাধিকারী তার সাথে। আমরা কথা বলে এই বিষয়গুলো জেনে নিতে চাই। ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমরা তো এই যে দেখতে পাচ্ছি এখানে আপনার বেশ ছোট একটি খামার। তো এই খামারে কতগুলো ছাগল বর্তমানে রয়েছে? বর্তমানে 28-29টি ছাগল আছে। এখানে কি কি জাতের ছাগল রয়েছে? এগুলো আপনার ব্ল্যাক বেঙ্গল। এইটা তো দেখতে পাচ্ছি অনেকটা তোতাপুরির মতো। এই যে এটা তো পাঠা, এটা তোতা পাঠা। হ্যাঁ, তোতাপুরি। তোতাপুরি তো আরো রয়েছে, ওই যে ওদিকে দেখতে পাচ্ছি ক্রসও রয়েছে। আবার দেখা যাচ্ছে এখানে যমুনাবাড়ি আছে নাকি? না না, এটা ব্ল্যাক বেঙ্গল। আচ্ছা, আপনার তোতার কিছুই আছে, ক্রস রয়েছে। তো আপনার এই খামারটি যখন শুরু হলো, কতদিন আগে শুরু হলো? এটা আপনার 4 বছর আগে, 15 সালের দিকে শুরু হয়েছে। 15 সালের দিকে, 15 সালের শেষের দিকে শুরু হয়েছে, সেটি বলতে চাচ্ছেন? তো যেটি হলো যে কটি ছাগল নিয়ে শুরু হয়েছিল? আমরা সাধারণত প্রথমত আপনার একটি ছাগল, যেটা শখের বিষয়ে ক্রয় করেছিলাম, তো সেটা থেকে আজ এ পর্যন্ত আসছে। তো এর মাঝখানে আমরা কিছু ছাগল আর কি আপনার যেমন কুরবানি আসলে আত্মীয় স্বজনকে দেই, তো এখানে আমরা কোনো বিক্রি করতেছি না আর কি। বিক্রি এখনো করছেন না? না, কিন্তু অনেক বেশি হয়ে গেলে তখন তো বিক্রি করতে হবে। জি, তখন তো অবশ্যই বিক্রি করতে হবে। এটা আপনার তখন বলে দেবে যে কি করব। যেহেতু আপনি শখের বসে শুরু করেছিলেন, আত্মীয় স্বজনকেও দিচ্ছেন, জি। তো যেটি হলো যে অনেকেই তো খামার করতে চায়, খামার করছে। তো আপনি এই যে ছাগল পুষে, মানে ছাগলের খামারটি করে আপনি কি বুঝছেন, এটি কি লাভজনক হতে পারে? জি, এটা যদি আপনার, আমরা তো সাধারণত দানাদার খাবার খাওয়াই, ঘাস আমরা তেমন একটা দিতে পারি না। যদি আপনার ঘাস বা করে কেউ শখের বিষয়ে খামার করে, তাহলে হয়তো সেটা লাভজনক। অবশ্যই লাভজনক হবে। তো আপনার থেকে যদি দুই একটা ছাগল নিতে চায় কেউ, বা বাচ্চা নিতে চায়, সেক্ষেত্রে আপনি কি দিবেন এরকম ভাবে? না, আমরা তো এখনো বিক্রি করতেছি না এইভাবে। তো না, বেশি হয়ে যাচ্ছে যেহেতু। হ্যাঁ, সেহেতু সামনের দিকে চেষ্টা করব। আমাদের ওই আজকে গত রাত্রে একটি ছাগল বাচ্চা দিয়েছে, দুটো। আচ্ছা, ওই যেটা বাচ্চা দিয়েছে সেটা কোন দিকে রেখেছে? সেটা ওইখানে, ওটা আলাদা নার্সিং হচ্ছে। আচ্ছা আচ্ছা, তা ওটা আমরা দেখানোর চেষ্টা করব। তো এই যে যেটা এই দেখতে পাচ্ছি লাল রঙের তোতা, এটা কি আপনাদের ক্রয় করা? জি জি, এটা আমরা 30,000 টাকা দিয়ে ক্রয় করেছি। 30,000 টাকা দিয়ে ক্রয় করেছিলেন? কতদিন আগে ক্রয় করেছিলেন এটা? এটা আমরা 1.5 বছর হয়েছে। 1.5 বছর হয়ে গেছে এটা ক্রয় করেছিলেন 30,000 টাকা দিয়ে। তো এটা থেকে আপনাদের বেশ ব্রিড হয়েছে তো? জি জি, আমাদের এখনো আছে আপনার প্রায় 6-7টা ছাগল আছে গর্ভবতী। তাই 6-7টা রয়েছে প্রেগন্যান্সি অবস্থায়? জি জি জি। সেই 6-7টা কি এখানেই আছে? এখানে আছে, ওই আপনার এইখানে একটা আছে। এখানে এই যে সাদা রঙের যেটা দেখতে পাচ্ছি, সাদা রঙের একটা আছে। এটা কয় মাস হয়েছে প্রেগন্যান্সি বয়স? আপনার কত, 4 মাস। 4 মাস হয়ে গেছে। এরপরে এই কালো শুয়ে আছে ওই পাশে একটা, এই কালো আছে আর একটা। এটা তো যদিও আপনার এখান থেকে বর্তমানে বিক্রি করছেন না, কিন্তু অদূর ভবিষ্যতে তো আপনাকে বিক্রি করতে হবে, কারণ বেশি হয়ে গেলে তখন তো আলটিমেটলি। বেশি হলে তো বিক্রি করতে হবে। এটা তো আপনার আমাদের এখানে তো আসলে তো অরিজিনালি আমাদের এটা একটা কারখানা, কারখানার ভিতরে আমরা ছোট্ট জায়গার মধ্যে করছি আর কি। শখের বসে একটি ছাগল নিয়ে এসেছিলেন, এখন বেশ বড় একটি খামার হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। ভিতর দিকেও রয়েছে। তো আমরা ভিতর দিকে একটু যেতে চাই, দেখাতে চাই, কি বলেন আপনি? যান রুমের ভিতরে। এটা তো দেখে মনে হচ্ছে যে হরিণার ক্রস। ওই যে এটা ওই যে এখানে আরেকটা লালটা কি হরিণা, ওর সাথে কোনো ক্রস করানো নাকি? এই যে লাল যেটা দেখতে পাচ্ছি, সবগুলোই ক্রস, সব ক্রস না? আপনার এগুলো দেখভাল করার জন্য কয়জন লোক রয়েছে বা কয়জন দেখাশোনা করে? এটা 2জন লোক আছে দেখাশোনা করে, আপাতত একজন আছে আর একজন ছুটিতে আছে। 2জন সার্বক্ষণিক এগুলোর দেখাশোনা করে দেয়। তো এদেরকে কি আপনি পিপিআর এর কারণেই তো বেশি অসুস্থ হয় ছাগল, তো পিপিআর এর ভ্যাকসিন করিয়ে থাকেন আপনারা? জি জি জি। কতদিন পরে পরে ভ্যাকসিন দেন এগুলো? এটা আপনার 6 মাস পর পর। আপনার যিনি সার্বক্ষণিক পরিচর্যা করে, দেখভাল করে, তিনি কি আপনার এই ছাগলগুলোর ভ্যাকসিন করে থাকেন নাকি? আপনাদের ডাক্তারের মাধ্যমে করি আমরা। আপনাদের একজন ভেটেরিনারি রয়েছে, ভেটেরিনারি ডাক্তার রয়েছে, উনি আসেন, এসে ভ্যাকসিন দিয়ে যান, তাই তো? তো মনে করেন যে আপনার থেকে যদি কেউ ক্রয় করতে চায়, মানে ক্রয় বলতে কি, আপনার যেহেতু অনেকেই দিচ্ছেন এমনিতেও, তো আপনাদের আত্মীয় স্বজনকেও দিচ্ছেন, তো কেউ পোষার জন্য আপনাদের থেকে
আর আমাদের দেশে তো এখন দুধেরও যেমন চাহিদা রয়েছে, মাংসেরও তেমন চাহিদা রয়েছে। তো আমরা চাচ্ছি বেসিক্যালি যে আমাদের দেশে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাক, আমাদের ভিডিও দেখে মানুষ ইন্সপায়ার হয়ে খামার করুক। তো একটি ছাগল এরকমভাবে যদি চায় আপনার কাছে, আপনি কি দিবেন? টাকা দিয়ে দিল এখনো আপনার দেওয়ার মতো নেই, তবে আমরা ভবিষ্যতে দেব। ভবিষ্যতে সেটা এরকম আমাদের নিয়ে ইয়ে আছে আছে, আপনাদের? জি জি। এটা কি, এটা পাঠা না পাঠি? এই যে সাদা রঙের যেটা দেখা যাচ্ছে, পাঠা না? জি, খাসি আর কি। খাসি। জি জি তো সব মিলে এখন আপনার এখানে 28টা ছাগল রয়েছে, তাই তো? জি, জি। যেটা বাচ্চা হয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো একটু। তো যেটি হলো যে আপনাদের, আচ্ছা, আপনাদের এখান থেকে যে ছাগলগুলো বাচ্চা দিয়ে থাকে সেগুলো কি মানে কতদিন পরে পরে বাচ্চা দেয়? বাচ্চা তো ছাগল সাধারণত 6 মাস পর পর দেয়। 6 মাস পরে পরে দেয়। জি, জি। 6 মাস পরে পরে কটি করে বাচ্চা হয় এমনি দুটো, নরমালি? তিনটা, একটা। আপনাদের এখানে কয়টা করে দিচ্ছে প্রত্যেকটা ছাগল? আমাদের এই কিছুদিন আগে একটা ছাগল আপনার 3টা বাচ্চা দিছে। 3টা বাচ্চা দিয়েছে? জি জি। আর এমনি আপনার দুটো রেগুলার। মানে দুটোই যায় সাধারণত? জি জি জি। একটি বাচ্চা কি কখনো হয়েছে এরকম? মানে একটি বাচ্চা কি কখনো এটাই হয়েছে? যে একটা বাচ্চা হয়েছে এটা। একটা হয়েছে? জি জি। মানে একটা হলো খুবই কম। হ্যাঁ হ্যাঁ, নতুন। আচ্ছা আচ্ছা, কোনটা? দুধ কম, এই জন্য অন্যান্য ছাগল থেকে দুধ খেয়েছে। ও আচ্ছা আচ্ছা, অন্য ছাগল থেকে এটা দুধ খেয়ে চলে আসে না? না, হরিণা জাতের ছাগলের তো একটু দুধ আবার কম হয়, তো তারপরে ওই যে লাল দুধ থাকে, ওই যে লাল দুধটা। ভিতরে আছে না? আপনি কি কখনো এভাবে মানে লাইভ ওয়েট করে দেখেছেন যে সর্বোচ্চ কত ওজনের আপনাদের এখানে ছাগল রয়েছে আর সর্বনিম্ন কত ওজনের, কত কেজি ওজনের, এরকম একটি কোনো সমীক্ষা আছে নাকি আপনাদের? আপনার কাছে ফজলদের খাসিটা বিক্রি করতে বেশ কিছু ছাগলই আছে আমার এখানে যেগুলো আপনার ওই 35-40 কিলো ওজনের। 35-40 কেজি হচ্ছে ওজন? জি জি জি। আর সর্বনিম্ন কত কেজি ওজনের রয়েছে, যেগুলো হলো যে বয়স হয়ে গেছে 1-1.5 না বছর না, কিন্তু? ওরকম 1-1.5 বছরের এরকম নেই, কম ওজনের। এগুলো কম ওজনের। এই আপনার এই যে আপনার ছোটগুলো যেগুলো দেখতেছেন, হ্যাঁ। এগুলো হয়তো আপনার 4 মাস, 4.5 মাস বয়স। 4.5 মাস বয়স, জি। কিন্তু এটারও তো মোটামুটি কত কেজি হতে পারে এটা আনুমানিক একটি? এটা আনুমানিক আপনার এভাবে ওজন দিলে তো আপনার 20 কেজি হবে। 20 কেজি হয়ে যাবে? জি জি। ওই যেটা আপনার মাংসের ব্যাপারটা আমি বললাম যে 35 কেজি এরকম মানে হবে। এই ছাগলগুলো ঠিক আছে। তারা খুব তাড়াতাড়ি মাংস গ্রো হয়ে যায়? জি জি। আপনার এই যে এটা আপনার মহিলা ছাগল, এটা এভাবে যে যদি আপনার ওজন দেওয়া হয় তাহলে এটা 60 কেজি ওজন আছে। 60 কেজি হয়ে যাবে ওজন? মিনিমাম 60 হবে। এই যে এটাও মহিলা ছাগল। ওইটাও 60 কেজি হ্যাঁ, ওজন এটা- হবে? প্রায় একটা ছাগল এই যে এখানে একটা আছে শুধু খাসি, খাসি রয়েছে। আর যেগুলি আছে সবগুলি আপনার প্রেগন্যান্ট অবস্থায় আছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই দিকটাতে, এটি তো দেখা যাচ্ছে এটা তোতাপুরি। তো এরকম বিভিন্ন জাতের ছাগল এখানে রয়েছে, হরিণাও রয়েছে, যমুনাপাড়িও রয়েছে, ব্ল্যাক বেঙ্গলও রয়েছে। তো যেটি হলো যে আমরা তো ঘুরে দেখে নিলাম, জেনে নিলাম। তো ভাইজান, যেটি হলো যে এখন যদি কেউ আসে আপনার কাছে ক্রয় করতে, সেক্ষেত্রে তো দুই একটা বিক্রি করবেন? হ্যাঁ, আসলে যদি আপনাদের মাধ্যমে আসে তাহলে বিক্রি করব। তো বিক্রি করলে আপনার সাথে আসলে যোগাযোগের কি মাধ্যম রয়েছে? সে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিতে পারবে। আপনার ফোন নাম্বারটি যদি কাইন্ডলি বলে দিতেন। 01720349683। ভাইয়ের নামটি কিন্তু আমরা ওভাবে জানতে পারি। নাম মোহাম্মদ সাইদুর রহমান। ওকে, আপনার যে এই যে ছাগলগুলো, এগুলোকে সাধারণত আপনার ওই যিনি রাখাল রয়েছেন, যিনি রাখে আর কি, সার্বক্ষণিক পরিচর্যা করে, ও কয়বার খাবার দিয়ে থাকে এদেরকে, আপনি সেটি জানেন না? উনি আমাদের এখানে যে আপনার আমরা যে খাবারটা যে খাওয়াই, দানাদার খাবারটা, এটা আমরা প্রতিদিন 2 বার দেই। 2 বার? জি জি। কিন্তু ছাগল বা গরুর জন্য তো ঘাস হলো ম্যান্ডেটরি, কিন্তু ঘাসেরই অভাব। আসলে ঘাস না হলে তো লাভবান হওয়া কোনোভাবেই হ্যাঁ, সম্ভব না। আমাদের সেটাও অভাব, আমরা সেটা দিতে পারতেছি না, বুঝছেন? এই জন্য আমাদের দানাদার খাবারের উপরে নির্ভরশীল। টোটালটাই দানাদার খাবার খাওয়াচ্ছে। আচ্ছা, এটা বাচ্চা দিয়েছে, এই দুটো বাচ্চা এই ছাগলটা দিয়েছে না? জি, জি। কবে দিয়েছে এই বাচ্চাটা? এটা আপনার গত রাত্রে বাচ্চা গভীর রাত্রে, দিয়েছে। হ্যাঁ। দুটো বেশ সুস্থই আছে তো জি, দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ সুস্থ আছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই ছাগলটি গত রাত্রে দুটো বাচ্চা দিয়েছে। এই যে বাচ্চা দুটো বেশ সুন্দর ডিফারেন্ট কালারের। পারাদা ধরছে। জি, জি, একদম। জি। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আপনাদেরকে ধন্যবাদ।